আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করছি চিকেন স্যুপ। আমার শ্বশুরের জন্য উনি একটু অসুস্থ, ওনাকে ডাক্তার বলেছে চিকেন স্যুপ খাওয়ার জন্য। তো প্রথমে আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে 2টা গাজর আমি কিউব করে কেটে রেখেছি, আর এটা হচ্ছে দেশি মুরগির ছোট বাচ্চা। তো এটাও আমি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন আমি সিদ্ধর জন্য দেখুন পানিতে দিয়ে দিয়েছি। এখন গাজরটাও সাথে দিয়ে দিব, দিয়ে এখন আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু গাজর আর হচ্ছে চিকেন অল্প একটু তেলে ভেজে তারপর কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি একবারে পানিতে দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি আদা থাকে তাহলে 5-6 টুকরা কেটে দিয়ে দিবেন। আমার যেহেতু আদা নেই তার জন্য আমি আদা বাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা কিন্তু বুঝে দিবেন, কারণ সয়া সস এখানে অ্যাড করা হবে, সয়া সসে কিন্তু লবণ থাকে। তারপর আমি কিছুক্ষণ জাল করে নিছি ভালো করে। দেখুন পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি আলাদা করে বাটিতে। এখন মাংসগুলো আমি সবগুলো বেছে নেব। এই তো দেখুন সব কিছু আমি এখানে উপকরণ রেডি করে রেখেছি। এখন চিকেনগুলো বেছে নিয়েছি, আর এটা হচ্ছে কাপে হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার এখানে 4 থেকে 5 চামচ আছে, আর হচ্ছে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 3 থেকে 4 চামচ হচ্ছে টমেটো সস, আর হচ্ছে গোলমরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো চুলাতে এখন আমি আরেকটু পানি দিয়ে এখন ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন পানিটাও গরম হয়ে গেছে। এখন আমি টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে চামিচে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব চিকেন। দেখুন আমি চিকেনটাও ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, জমাট বেঁধে যাবে। তার জন্য কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। এই তো দেখুন এখন নাড়াচাড়া শেষ। এখন আমি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়েও কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে দেখা যায় ডিমটাও কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো এই তো দেখুন ডিমটা দিয়েও আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো এই স্যুপটা কিন্তু খেতে খুবই মজা, অবশ্যই কিন্তু আপনারা বাসায় বানাবেন। তো এখন আমি 1 মুঠা পরিমাণ হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি। এখন গোলমরিচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে আমি একটু সময় নিয়ে ভালো করে জাল করে নিব। তো এটা খেতে কিন্তু খুবই মজা, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো এই তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার চিকেন স্যুপও হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে আরেকটু জাল করে নেব। তো আপনারা চাইলে কিন্তু আপনারা চিংড়ি মাছ, মাশরুম এগুলো দিতে পারেন, তাহলে দিলে কিন্তু খুবই মজা হয়, খেতে খুবই ভালো লাগে। এই তো এখন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। আপনাদের বাসায় যদি অসুস্থ রোগী থাকে ওদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, খেতে খুবই মজা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।